বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে খুবই হালকা পাতলাভাবে চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি চিকেন নিয়ে নিয়েছি, আমি একটা বড় আলু কুটে নিয়েছি, আর খুবই মশলা কম দিয়ে রান্নাটা করছি। দেখো খুবই পরিমাণ, আমি 4-5 কোয়া রসুন নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, টমেটো আর ধনেপাতা। খুবই হালকাভাবে আমি কিন্তু কম মশলা দিয়ে চিকেনের ঝোল করছি আজকে। বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখো, এই হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো খেতে লাগে। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি এই যে মশলা বেটে নিচ্ছি, দেখো এই যে একদমই কম মশলা দিচ্ছি। 5 কোয়া রসুন দিচ্ছি, এক টুকরো এই যে আদা দিচ্ছি, একটা পেঁয়াজ দিচ্ছি, এই টমেটো দিচ্ছি, ছোট্ট একটা টমেটো কুটেছি, একদমই ছোট টমেটো। আর এই ধনে পাতাটা আমি পরে দেবো, এটা আমি আগে বেটে নিই বন্ধুরা, বেটে তারপর রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কম মশলা দিয়ে কিন্তু চিকেন রেসিপিটা করছি আজকে, খুবই কম মশলা দিয়ে করছি, একটু হালকা পাতলাভাবে। এই চিকেনের ঝোলটাও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি কিন্তু একবারেই করব, মানে আমি আলু কিন্তু ভাজবো না, আলু চিকেন কিন্তু আমি একসাথে কষিয়ে করবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। এই যে বন্ধুরা দেখো, খুবই সামান্য তেল দিয়েছি আজকে, তেল কম দিয়ে মশলা কম দিয়ে কিন্তু চিকেনের ঝোলটা করছি। তেলটা আমার একটু গরম হয়ে গেলে বন্ধুরা দেখো, খুবই সামান্য তেল দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এই ঝোলটাও কিন্তু সত্যি বড়রা বলো বাচ্চারা সবাই কিন্তু খেতে পারবে। দেখো আমি আলুটা আর চিকেনটা কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি। আলুটা আমি কিন্তু আজকে ভাজবো না। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর অল্প একটু চিনি দেবো, আর অল্প একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর খুব সামান্যই কিন্তু হলুদ দেবো, আর খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুবই সামান্য মশলা দিয়ে আজকে করছি। আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভেজে নিই বন্ধুরা। ভাজার পর কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, 5 কোয়া রসুন, 1 কোয়া আদা, আর হচ্ছে একটা ছোটো পেঁয়াজ আর একটা ছোটো টমেটো একসাথেই বেটেছি, ওটা আমি দিয়ে দেবো। শরীর ভালো না থাকলে তখন কিন্তু তোমরা কিন্তু এরকম অল্প তেল মশলা দিয়ে কিন্তু একটু চিকেনের ঝোল করে নিতেই পারো বাড়িতে। খেতে কিন্তু খারাপ হয় না, খেতে কিন্তু খুব ভালো টেস্টি হয়। হালকা পাতলাভাবে ঝাল কম দিয়ে করে নেওয়া যেতে পারে। এবার আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে মশলাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। আর এই ধনে পাতাটা দিয়ে দিলাম। ভালো করে একটু আমি কষিয়ে নিই বন্ধুরা। আর এই যে মশলার যে জলটা আছে আমি সেই জলটুকুই দেবো। তা ভালো করে কষানো কমপ্লিট হলে গেলে আমি কিন্তু আলাদা কোনো জল দেবো না। আমার মশলাটা অনেকটাই লেগে আছে গায়ে, আমি ওইটাই মধ্যে একটু জল ঢেলে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি তেল তো খুবই সামান্য দিয়েছি, দেখো তোমাকে দেখতেই পেলে কত কিছু তেল দিয়ে আগে করছি। আর এই যে মশলার যে জলটা আছে বন্ধুরা দেখো, এই মশলার জলটুকু আমি দেবো, আর কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না।
দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ওপর থেকে একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিতে লাগবে বন্ধুরা, কারণ আলু আর চিকেনটা একটু সেদ্ধ হতে তো টাইম লাগে। একটু সামান্য জল দিয়ে আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। বন্ধুরা এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 থেকে 20 মিনিটের মতন রাখবো, আশা করি ততক্ষণ হয়ে যাওয়ার কথা। গ্যাসটাকে আমি আস্তে করে দিয়ে রাখছি। আর যদি না হয় তোমাদের তো মাঝে মধ্যে খুলে খুলে দেখাবো, তাহলে আরও 5 মিনিটের মতন রেখে দেবো। এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাসকে আস্তে করে দিলাম, দিয়ে আমি 10 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার 15 মিনিটের মতো রেখেছিলাম। দেখো আমার যদি এটা হয়ে যায় সেদ্ধ, তাহলে কিন্তু আমি নামিয়ে নেবো, না হলে আমি কিন্তু 20 থেকে 25 মিনিটের মতন রাখবো। দেখো এটা কিন্তু তেল কম দিয়ে করেছি তো খুবই ভালো খেতে লাগবে। কিন্তু মানে আলুটা দেখিনি বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিটের মতো রাখলে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। আমি তারপর তোমাদের নামিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু আবার ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু 20 মিনিট পর দেখো এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি এই অবস্থায়। বন্ধুরা দেখো আমি কিন্তু কম মশলায় চিকেনের ঝোল করলাম। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। আমি খুবই কম মশলা দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে কিন্তু আজকে চিকেনের ঝোল করে তোমাদের দেখালাম। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।